ততদিন আমায় হরিনামের ধ্বনি শোনাইয়ে আমার পাপ তুমি মুক্ত করে দেবে, কিন্তু তুমি যখন থাকবে না তখন আমার কি হবে? বললেন, মা গো, চিন্তা করো না, আমি যেদিন থাকবো না সেই দিন আমার ভক্ত থাকবে। আমার ভক্ত যখন তোমাকে অবগাহন করিতে যাবে তখন তারা তোমায় হরি নামে ধ্বনি শোনাইবে। সেই হরি নামের ধ্বনি শুনে তোমার পাপ বিধৌত হয়ে যাবে। জয় রাধে বাবা। আমরা কি করি? গঙ্গায় স্নান করতে যাই, তাড়াতাড়ি করে গঙ্গায় নামি, ডুব দিয়ে আবার উঠে আসি। কিন্তু আপনি স্নান করতে গেলেন পতিত পাবনী গঙ্গার কাছে নিজেকে পূর্ণ করবার জন্য। আপনি পুত্র কিংবা কন্যা, পতিত পাবনী গঙ্গা আমাকে আপনাকে মা, তার সন্তান হয়ে মায়ের কাছে পাপ সব দিয়ে দিলেন, কিন্তু মায়ের পাপ বিধৌত তো করলেন না। তাহলে বলবেন হয়তো, শ্যামলী মা, আমরা বিধৌত করবো কি করে? ওই যে নামবার পূর্বে মাকে হরিনামের ধ্বনি শোনাবেন, যখন নামবেন নামতে নামতে হরিনামের ধ্বনি শোনাবেন, আবার যখন ডুব দেবেন তখন হরিনামের ধ্বনি শোনাবেন, আবার যখন উঠবেন তখন হরিনামের ধ্বনি শোনাবেন। হরি বল, হরি বল, হরি বল। তাহলে মায়ের পাপও থাকবে না, আপনাদেরও পাপ আর থাকবে না। সেই জন্য সুরধুরী তীরে গিয়ে ভগবান হরি বল, হরি বল, হরি বল বলছেন ভক্তগণকে সঙ্গে নিয়ে। খেলায় বিনোদ খেলা, গোড়া বনমালী প্রিয় বিহার করে ভক্ত মন্ডল। দিবায়াব অবসান হে আশীর্বাদ করো।